কোপা দেল রে ফাইনালে বার্সেলোনায় জিতবে, রিয়াল মাদ্রিদকে হারিয়ে এল ক্লাসিকো আমরাই ট্রফিটা নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু খুলনার বাইরে আসছি, যার ফলে ছাদে বসে ভিডিওটা বানানো লাগতেছে। আজকে সকালবেলা আর কি, মানে রাত 1:30টার সময় কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ হয়েছে লেগ 2, রিয়াল মাদ্রিদ এবং রিয়াল সোসিয়েদাদের। খেলাটা যে আসলে কি খেলা হইছে ভাই, আমি আসলে এখনো বুঝতে পারতেছি না। এই যে এটা কি একটা খেলা ছিল, না একটা কোনো নাটক চলতেছিল মাঠের মধ্যে, এটা বলতে পারবো না। কারণ প্রথম হাফ টাইম পর্যন্ত 1-1 ড্র সমতায় ছিল। সেকেন্ড হাফে 70 মিনিট পর্যন্ত ড্র, কেউ গোল করতে পারে নাই। 5 মিনিটের ব্যবধানে রিয়াল সোসিয়েদাদ আরো 2টা গোল দিয়ে দিছে রিয়াল মাদ্রিদের জালে। রিয়াল মাদ্রিদ পিছায় গেছে অলরেডি, 1 গোল লিড নিয়ে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ সেই সময়। এরপরে রিয়াল মাদ্রিদ আবার কামব্যাক করলো, করার পর তার 1 গোল শুধাইলো, ম্যাচ ড্র হইলো। আবার সেই মানে আপনার এগ্রিমেন্টে ম্যাচ ড্র হয়েছে। এরপর 90 মিনিটে না 91 মিনিটে রিয়াল সোসিয়েদাদ আবার গোল, 4 গোল তারা দিয়ে দিছে। আর রিয়াল মাদ্রিদের তো পুরো মাথায় হাত। এখন এক্সট্রা টাইম যখন খেলা হইলো, রুডিগারকে রুডিগার যে ভাই কি জিনিস, রুডিগার যে একটা মালই বলা যায় তাকে। সে আবারও সেটার প্রমাণ দিছে। 91 মিনিটে ডেভিড আলাভার সাবস্টিটিউট হিসেবে রুডিগারকে যখন নামানো হয়, তার কতক্ষণ 9 আর 14 কয় মিনিট হচ্ছে, 24 মিনিট পর, সরি 23 মিনিট পর সে গোল করছে হেডে। ভিনিসিয়াসের বাড়ানো বলে সে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে ভাই রিয়াল মাদ্রিদকে সমতায় আনছে। এগ্রিমেন্টে তারা তখন 1 গোলে লিড নিয়ে ম্যাচটা শেষ হইল। তো এই পর্যন্ত সবই ঠিক আছে। রিয়াল মাদ্রিদ 4 ম্যাচ গোলে ড্র করে এগ্রিমেন্টে তারা কোপা দেল রের ফাইনালে গেছে, সবই ঠিক আছে। কিন্তু ভাই এটা কি রিয়াল মাদ্রিদ ছিল, না কোন টিম খেলতেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, আমি বুঝতে পারতেছি না। মনে হচ্ছে সিটি খেলতেছে, ম্যানচেস্টার সিটি যে বর্তমান অবস্থা, সেই ম্যানচেস্টার সিটি খেলতেছে এমন মনে হচ্ছিল। 2-2টা গোল রিফ্লেক্টে 2-2টা গোল হয়েছে। রিয়াল মাদ্রিদ 2-2টা গোল খাইছে রিফ্লেক্টের কারণে। নিজেদের প্লেয়ারদের পায়ে বল রিফ্লেক্ট করে বারের মধ্যে ঢুকে গেছে। আর লুনিন তো প্রথমে একটা ভাই কিছু বলার নাই, একটা ঠেকানো সহজ, হয়তোবা বলটা বেশ অ্যাটাকটা সুন্দর হয়েছে, গোলটা খুব সুন্দর দুর্দান্ত গোল হয়েছে, বাট এই গোলটা ঠেকানো উচিত ছিল লুলিনের। তার পজিশন সেট আপ, বা আপনি বলতে পারেন তার নিজের ভুলে সে গোলটা খাইছে, কিছু করার নাই। বাট লাস্ট মিনিটে যে গোলটা হয়েছে, এটা একটা দুর্দান্ত গোল ছিল, এটা ঠেকানো সম্ভব ছিল না। বাট যে 2টা গোল রিফ্লেক্ট হয়েছে, রিয়াল মাদ্রিদের ডিফেন্স প্রথম 3টা গোলে সব থেকে বড় দোষ আমি দিব রিয়াল মাদ্রিদের ডিফেন্সের এবং গোলকি লুনিনের। যাই হোক, রিয়াল মাদ্রিদ সবশেষে জয়লাভ করছে, তারা কোপা দেল রের ফাইনালে উঠছে। আজ রাতে 1:30-এ অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনার হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, কোপা দেল রের সেমিফাইনাল। দেখা যাক কারা জয়লাভ করে, কারা ফাইনালিস্ট হয় আজকের ম্যাচ থেকে। কারণ ফার্স্ট লেগে 4 ড্র আছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার। সেকেন্ড লেগে আজকে যারাই জয়লাভ করবে তারাই ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদের সাথে। ও আমার প্রেডিকশন, বার্সেলোনা 3, অ্যাটলেটিকো মাদ্রিদ 1। বার্সেলোনা জিতবে আজকে এবং কোপা দেল রে ফাইনালে বার্সেলোনায় জিতবে। রিয়াল মাদ্রিদকে হারিয়ে এল ক্লাসিকো আমরাই ট্রফিটা নিচ্ছি ইনশাআল্লাহ।